বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকছেন, তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত? নো কমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন গ্যাজেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ রয়েছে? নো কমেন্ট। নো কমেন্ট। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো ব্যক্তিগত সচিব রয়েছেন? তার নো কমেন্ট। নো কমেন্ট। নো কমেন্ট প্লিজ। এইগুলো ছেড়ে অন্য কোনো প্রশ্ন আচ্ছা করুন আচ্ছা, প্লিজ। নিজের বাড়ি ও অফিস থেকে তথ্য ফাঁস রোধ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি পদক্ষেপ নিয়েছে? এটা তো ডিসক্লোজ আমি করতে পারবো না, এগুলো আমি ডিসক্লোজ করবো না, কারণ এটা ইন্টারনাল ইনফরমেশন, পার্টিগত, এগুলো বাইরে কখনো মিডিয়ার সামনে ডিসক্লোজ করা যায় না, উচিত না। মমতার অবশিষ্ট দলের মধ্যে কি এখনো শুভেন্দুর গুপ্তচর রয়েছে, যে সমস্ত তথ্য, স্ট্র্যাটেজি, সমস্ত কিছু আদান প্রদান করে যাচ্ছে তৃণমূলের অগোচরে? আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল বলেছেন, এই সমস্ত শ্যাডো স্পাইরা তৃণমূলে এলেও কোনো লাভ নেই বিজেপির। কিন্তু অভিষেক বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল। ধোঁয়াশা কিন্তু সেখানেই রয়ে গেল, সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়া গেল না। কালীঘাট তৃণমূলের অন্দরের কোন কথা লুকোতে চাইছেন তিনি, নাকি বিরোধী পক্ষ থেকে নিজেদের আড়াল রাখতেই মুখে কুলুপ আটলেন অরিন্দম? একটা খুব ক্রিটিক্যাল প্রসঙ্গ উঠে এসছে। এখনো কি শুভেন্দু অধিকারীর গুপ্তচর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্দরে সক্রিয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলগত পরিকল্পনার তথ্য বিজেপির কাছে পৌঁছে দিচ্ছে? এর ব্যাপারে আপনার কি বলবেন? দেখুন, আমি জানি আপনি প্রশ্নটা এখান থেকে কোথা থেকে হঠাৎ করে জেনারেট করেছেন, যে যার পোস্ট থেকে জেনারেট করেছেন, তো সেটা আমি জানি অলরেডি, আই এম ভেরি মাচ অ্যাওয়্যার। তো দেখুন, যদি কোনো জায়গাতে মনে করে থাকেন কোনো চর বা এই ধরনের কোনো শ্যাডো স্পাই, আমি একদম কোট করেই বলছি, কারণ আপনিও বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করলাম আপনাকে। যদি এই ধরনের কোনো শ্যাডো স্পাই থেকে থাকেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের নেটওয়ার্কটা না যথেষ্ট বেশি স্ট্রং, প্রচন্ড ধুরন্ধর, জামিল জামালি কিন্তু একজন হতে পারেন না। জামিল জামালির মতো করে এরকম অনেক জামিল জামালি আমাদের দলের ভিতরে লুকিয়ে রয়েছেন, যারা শ্যাডো স্পাই এর ওপরেরও শ্যাডো স্পাই। সুতরাং যদি কেউ মনে করে থাকেন এই ধরনের চর বা এই ধরনের চৌর্য ব্যক্তিত্ব যারা ভেতরে থাকবেন, লেট দেম বি দেয়ার, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, ইন্টারনাল ইনফরমেশন যেটা আপনি বলছেন, ইট হ্যাজ টু বি আ ম্যাটার অফ কনসার্ন অ্যাটলিস্ট ফর মি অ্যাজ ওয়েল এজ ফর মাই পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল। তো সেখান থেকে দাঁড়িয়ে শ্যাডো স্পাই এর উপরেও আমরা শ্যাডো স্পাই আছি, কোনো চিন্তা নেই, কোনো সমস্যা হবে না। নির্বাচনের পর মানুষ চেনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মকভাবে ব্যর্থ হয়েছিল, বা নির্বাচনের আগে যেটা হয়েছিল, আমরা নির্বাচনের পরে দেখলাম মমতা ব্যানার্জি মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ফোর্থ মেয়ের অনেকের দল গুরুত্বপূর্ণ দল হয়েছিল, অথচ রাতারাতি দল বদল করেছেন। এখন তিনি কাকে বিশ্বাস করেন? খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, হিউম্যান সাইকোলজি থেকে একটা কোয়েশ্চেন, যে উনি কাকে এখন বিশ্বাস করেন, কাকে নিজের মনে করেন? তার কোন স্ট্র্যাটেজি টিম, তার কোন স্ট্র্যাটেজি টিমে কারা রয়েছে, কারা তার সমস্ত কৌশলগত বৈঠকের অংশ? প্রথম কথা, দেখুন, আপনি যাদের কথা বলছেন, সহজ ভাষায় ভালো তৃণমূল যারা সাজছেন এই মুহূর্তে বা সেজেছেন যারা, 4 মে 2026 বেলা 12টার পরে হঠাৎ করে একটু বিবেক জেগে উঠেছে, তো এটা হয়েছে। সুতরাং তাদেরকে একটু ভালো তৃণমূল সাজতে দিন। এবং এটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাকে কোয়েশ্চেনের ভেতরে একটা কোয়েশ্চেন করছি। আমি জানি না আপনি দেখেছেন কিনা, আজকে ভারতীয় জনতা পার্টি থেকে অফিসিয়ালি কিন্তু বলা হয়েছে এখন আর ভালো তৃণমূল খারাপ তৃণমূলের জন্য আলাদা কোনো ব্যাপার নেই, আমরা বাইফারফিকেশন করছি না, আমরা উল্টে চাইছি প্রত্যেকে জড়ো হন, প্রত্যেকটা ব্যক্তিত্ব এসে জড়ো হন। তো এটাই হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় হাস্যকর লজিক, যেখানে আমি জানি আমার একটা পলিটিক্যাল ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকে, যেখানে আমি জানি আদর্শগত একটা মত পার্থক্য থাকে, যেখানে আমি জানি যে সাইকোলজির সাথে আমার মেলে না। এবার এই লোকগুলোকে বিশ্বাস করা হয়েছিল যে সময়টা, তাহলে আপনি নিশ্চয়ই অ্যাজ আ জার্নালিস্ট এটাও মানবেন যে তাদেরকে বিশ্বাস করা যেত, তাহলে নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতা ছিল বলেই তো দল তাদেরকে বিশ্বাস করেছিল। এবার দেখুন, বিশ্বাস করার থেকেও বড় ফ্যাক্টর কি জানেন তো? এই ধরনের একমাত্র সেই সংলাপ যেটা বড়ে সাহেব বলেছিলেন, বাদশাহ बनने से ज्यादा डिफिकाल्ट है बादशाह बने रहना। সুতরাং আজকে যারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, আজকে দেখেছেন তাদের কি কন্ডিশন এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদেরকে নিজেদের সম্মান, নিজেদের প্রভাব, নিজেদের প্রতিপত্তি, নিজেদেরকে রাজনৈতিক সমস্যা থেকে বাঁচানো, অ্যাডমিনিস্ট্রেশন যাতে পেছনে না পড়ে তার জন্য সমস্ত দিক থেকে তাদেরকে বাঁচার জন্য ভাই আজকে বি টিমে জয়েন করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবার দেখুন, আজকে যারাই করছেন সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা যে তাদের নেই, এটা আপনিও বুঝতে পারছেন, এটা আমিও জানি। সুতরাং যারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তাদের জন্য এক আকাশ সমবেদনা রইল। 21শে জুলাই একটা উত্তর পেয়েছেন, এবং এই 21শে জুলাইয়ের পরেই হঠাৎ করে একটা জলমামাপির গল্প শুরু হয়ে যায়। অনেকের লোকজন এই পাঁচিলগুলোর উপরে বসে আছে এখন, জানেন তো,
এই জলটা এদিকে গেলে তাহলে আমি এক করে একটু ঝাপটা মেরে দেবো, আর না না যদি না আসে আবার একটু ব্যাক করে, মানে এই জল মাপামাপির গেমটা এখন চলবে। এটা চলুক, মানে এটা গণতন্ত্রের পক্ষে ভালো জিনিস। যারা জলটা মাপছেন আমরা কিন্তু তাদেরকেও মেপে রাখছি। যারা মনে করছেন জলটা মেপে নেই তো সুযোগটা টুক করে একটু হবে না। আর যাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করেন, দেখুন আমি এটা ব্যক্তিগত স্তরে বিশ্বাস করি, আমরা শিক্ষিত জেনারেশন, এবং এটা আপনি মানুন বা না মানুন, 4 মে 2026-এর পর 21শে জুলাই যখন হয়েছে সেটা আমাদের প্রথম ঐতিহাসিক মহাসমাবেশ ছিল। সেই 21শে জুলাইয়ের পরে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রভূত পরিমাণে মানুষজনদের আনা এবং গোনা বেশি করে কিন্তু বেড়েছে। তার মানে কোথাও না কোথাও গিয়ে যে প্রকল্পগুলোর উপরে বেসিস করে দাঁড়িয়ে এত কাজ, একটা সামান্য প্রকল্প সামনে থেকে হেগে বুতে লেজে গোপরে হয়ে যাওয়ার অবস্থা। বুঝতে পেরে গেছেন কি বলেছি? অন্নপূর্ণা ভান্ডার একটা সামান্য প্রকল্প, এটা মমতা ব্যানার্জি সরকার নয় যে কথা দিয়ে কথাটা রাখতে পারবে। একটা সামান্য এইটুকানি একটা প্রকল্প যারা সামলাতে পারে না, একটা সামান্য প্রকল্প সামলাতে গিয়ে কি 12 পাতার ফর্ম, এখান থেকে দাঁড়িয়ে এই ভেরিফিকেশন, এখান থেকে ওই ভেরিফিকেশন, এই ডিবিটি লিঙ্ক করো, এই করো, পোর্টাল বন্ধ হয়ে যাচ্ছে, অর্ধেক লোকজন পাচ্ছে না, উল্টে লোকজন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন শুরু করেছে আমরা কেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাই। আরে বাবা, একটা পার্লেজি 5 টাকার বিস্কুটের সাথে যদি 1 টাকার লজেন্স থাকে, সেই ফ্রিটা যারা আমরা ছাড়ি না, আপনার কি মনে হয় সাধারণ মানুষ যারা 3000 টাকা, এটা তো সত্যি কথা যে ওই টাকাটা অনেক মানুষের সংসার চলতো। আমার ফেসবুক পোস্টের কমেন্ট গুলোতে দেখবেন অনেক মানুষ বলেছেন ওই 1500 টাকা দিয়ে আমি ইএমআই দিতাম, তা আজকে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। সুতরাং সমস্ত বিশ্বাসযোগ্যতা সব যদি সরিয়ে দিই, অ্যাডমিনিস্ট্রেশন ইজ কমপ্লিটলি ফেলিয়ার টু ইউটিলাইজ হিজ ওন রিসোর্সেস। আর সব থেকে বড় কথা দেখুন, যে এই যে বিশ্বাস এগুলো বলছেন না, এগুলোর থেকে আরো ওয়াইড স্প্রেডের জিনিসপত্র থাকে। সেটা কি? যতজন ব্যক্তি অ্যাপ্লাই করেছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কনসলিডেটেড ফান্ডে, তো সেই ফান্ডটাই নেই। অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা দেবে কোত্থেকে? আর দেখুন, ওই যে বললাম পড়াশোনাটা শিখেছি, লেখাপড়াটা জানি, এত সহজে বোকা বানানো হবে না। আজকে আপনি যে দেবেন বলছেন, আপনি দেবেন কোথা থেকে? আপনার কাছে যদি নিজের ফান্ডিং না থাকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কত টাকা দেনা সেটা জানেন না। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই যে গোটা ঘটনাগুলো ঘটছে বা এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, আজকে তো মানুষ দেখিয়ে দিচ্ছে, রাগ, মানুষ খেপে উঠেছে আজকে। সুতরাং যারা অবিশ্বাসযোগ্য জায়গা থেকে দাঁড়িয়ে এই পাপের ভাগিদার হতে যাচ্ছেন ডেলিবারেটলি, তারা পাপের ভাগিদার হন। আমরা বেশি করে মানুষের কাছে পৌঁছাবো, আমরা মানুষের জন্য কাজ করবো। জয় বাংলা! জয় বাংলা! অরিন্দম, কুণাল ঘোষ এবং আরো অনেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রেখে দেওয়ার বিরোধিতা করেছিলেন। কুণাল ঘোষের ধারণা নয়নিকা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একই বাড়িতে থাকেন, ফলে নয়নিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কি মতামত? আমারও ব্যক্তিগত মতামত, আমি ওটা খুব একটা যে পছন্দ করছি সেটা কিন্তু নয়। কারণ পরিষ্কার কথা, এটা মানুন বা এটা না মানুন, একজন ব্যক্তি মানে বি টিমের হয়ে কাজ করছেন, একজন ব্যক্তি এ টিমের হয়ে কাজ করছেন, তো সেখানে রিলায়েবিলিটিটা একটা বিশাল ম্যাটার অফ কনসার্নের জায়গায় চলে যায়, এটা ফ্যাক্টর। এবার দেখুন, সেখান থেকে দাঁড়িয়ে দলীয় নেতৃত্ব যদি এটাকে প্রাধান্য দেওয়ার কথা মনে করেন, আমি তো দলীয় নেতৃত্বের উপরে গিয়ে কথা বলতে পারবো না, কিন্তু ব্যক্তিগত স্তরে যদি জিজ্ঞেস করেন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল পার্সন, আমারও কিন্তু এটা পছন্দ হয়। আপনার মতে দলের অন্দরমহলের বৈঠকগুলির নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? যেমন মোবাইল ফোন কি বৈঠকের বাইরে রাখা হচ্ছে, ফুল বডি স্ক্রিনিং করা হচ্ছে, সমস্ত গুরুত্বপূর্ণ নথি কি শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখা হচ্ছে? আপনি কি দেখুন, এগুলো আমি ডাইরেক্টলি তো ডিটেলস সেভাবে ডিসক্লোজ করতে পারি না, কারণ এটা পার্টির আমাদের ইন্টারনাল ম্যাটার, এবং এই ইন্টারনাল ম্যাটার যদি আজকে আমি এখনই বাইরে রিলোকেট করে দিই, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে opposition will get the scope and opposition will come to know that how exactly we are functioning, সেই স্কোপটা আমি দিতে চাই না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণ মানুষ না থাকলে কোনো রাজনৈতিক দলে কোনো অস্তিত্ব থাকবে না। কোনো এটা কিন্তু শুধু আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, আমি যে কোনো পলিটিক্যাল পার্টির কথাই বলছি। আজকে যদি সাধারণ মানুষের এক্সিস্টেন্স না থাকে, তাদের জন্যই তো আমরা দাঁড়িয়ে। সুতরাং এতটাও টেনশন করার মতো কিছু নেই, আমাদের সিকিউরিটি সিস্টেম ইজ হাইলি সিকিউর, কোনো অসুবিধা হবে না। কোর কমিটির কৌশলগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ তথ্য যাতে বাইরে ফাঁস না হয়, তার জন্য নতুন কি কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? নথিপত্র সুরক্ষিত রাখার জন্য কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? যদিও আমি জানি অরিন্দম, সেম রিপ্লাই, নো কমেন্ট অ্যাবাউট দিস ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু এটুকুনি অ্যাসিওর করছি যা আছে সিকিউরড আছে। সিকিউরিটি ব্রিচ হবে না, সিকিউরিটি ব্রিচ হতে দেবো না, কারণ এর বাইরে এটা নিয়ে খুব বেশি ডিসক্লোজ করা আমার পক্ষে সম্ভব না। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের অভ্যন্তরীণ বৈঠকের সমস্ত নথিপত্র ও তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে আপনি কি পরামর্শ দিন? আমি যতটুকুনি যা বলার অলরেডি দিদিকে আলাদা করে এবং আমাদের টিমের তরফ থেকে আমরা যতটুকুনি জানাবো সেটা জানিয়েছি। তবে একটা জিনিস কি বলুন তো, এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলের যে সিচুয়েশনটা দাঁড়িয়ে, মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারছেন যে কি হারিয়েছেন তারা।
এটা শুধু আমি একা বলছি না, রাস্তাঘাটে একটু কানগুলো যদি পাতেন তাহলে দেখবেন সর্বদিক থেকে একটাই দাবি উঠছে যে এমন একটা জিনিস উই হ্যাভ লস্ট, মানে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে বাছুর কিরে, আজকে তাদের এরকম একটা কন্ডিশন দাঁড়িয়ে গেছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে যতটুকুনি আমাদের পক্ষে আমাদের মেনটেন করাটা উচিত বা আমাদের পক্ষে যতটা আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত রাখা উচিত আমরা সম্পূর্ণভাবে সেটা করছি, এবং আইনগত দিক থেকে যদি কোনো রকম ডিফিকাল্টিজ হয় সেটাকে আমরা চেষ্টা করছি পুরোপুরিভাবে সামলানো। এবং সেটা অতীতেও দেখেছেন নিশ্চয়ই যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পার্টি অফিস ভেঙে দেওয়া হলো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রবিবার হাইকোর্ট খুলিয়ে স্পেশাল আর্জেন্ট হিয়ারিং করিয়ে তার উপরে কিন্তু স্টে অর্ডার করা হয়েছিল। সুতরাং আইনের পথে চলুক, আমরা আমাদের পথে চলুক। ব্যক্তিগত সচিব তিনি শুভেন্দু অধিকারী হন বা অভিষেক ব্যানার্জি, সবচেয়ে সংবেদনশীল ব্যক্তি, কারণ তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো ব্যক্তিগত সচিব রয়েছেন? থাকলে গুরুত্বপূর্ণ তথ্য যাতে তার মাধ্যমে বাইরে না যায় তার জন্য কি ব্যবস্থা নেওয়া? প্রথম কথা, এটাও আমি ডিসক্লোজ করতে পারি না অফিসিয়ালি, তবে একটা জিনিস মাথায় রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক আছেন, মানে যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন বলুন, বা মমতা ব্যানার্জি যদি কেউ থেকে থাকেন, যে থাকে বলুন, অন্তত তাদের কিন্তু চন্দ্রনাথ রথের মতো মৃত্যু স্বীকার করতে হয়নি। ঠিক আছে, 4 মে 2026-এর পর, এবং এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমারও আছে, আপনারও আছে, তাদের মতো কিন্তু আমাদের কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে মৃত্যুর সম্মুখীন হতে হয়নি, যেটা শুভেন্দু বাবুর আত্মসহায়ককে হতে হয়েছিল। এবং শুধু এটা কিন্তু প্রথমবার নয়, আর এর আগেও 3 জন যিনি ছিলেন তারাও সেম অবস্থা, সেম কনসিকুয়েন্সেস। চৌঠা যে ব্যক্তি ছিলেন, লাস্ট যিনি মারা গেলেন, তারও সেম কন্ডিশন, এবং মিলিয়ে নেবেন যদি ভবিষ্যতে এই ঘটনার রিপিটেশন ঘটে না, আমি কিন্তু খুব একটা অবাক হবো না। শুভেন্দু অধিকারী নাকি কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুরনো নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নতুন নিরাপত্তা রক্ষী বসিয়েছেন যাতে বাড়ির ওপর নজর রাখা যায়। বর্তমানে বাড়িতে যাতায়াত নিরাপত্তা ব্যবস্থা কি? পুরনো নিরাপত্তা রক্ষীদের কি সরিয়ে দেওয়া হয়েছে? মমতা ব্যানার্জি কি নতুন নিরাপত্তা রক্ষীদের রাখতে সম্মত হয়েছেন? এখন তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে কারা রয়েছে? পুলিশের তরফ থেকে অফিসিয়ালি যা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, কারণ দেখুন এটা মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন, শি ইজ দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। তো সেখান থেকে পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাকে একদম যথেষ্টভাবে রাখা হয়েছে, সেটা গভর্নমেন্ট যেটা করবে করবে। আমাদের তরফ থেকে মানে দিদির যে ব্যক্তিগত সিকিউরিটি বা সেটা আমরা ঠিকঠাকভাবে মেনটেন করছি। তবে হ্যাঁ, দেখুন এই মুহূর্তে রাজ্য সরকারের পুলিশের ওপর আমার নিজেদেরও ভরসা নেই, কারণ যে কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, যেভাবে তাদের উপরে ইন্টেনশনালি ফলস লিটিগেশন করা হচ্ছে, যেভাবে ইন্টেনশনালি তাদেরকে মানসিকভাবে ডিস্ট্রয় করে দেওয়ার একটা চেষ্টা চলছে, ক্রমাগতভাবে এই প্রসেসটা চলছে, একটু সরে দাও না, একটু সরে দাও, যেটা চলছে সেটা খুব একটা সুখকর অনুভূতি আমাদের জন্য না। কারণ আমরা রেগুলার বেসিস হয় কোর্ট, না হলে থানা থেকে বেরিয়েছি, আবার একটা অন্য জায়গা থেকে আবার সেখানে ছুটতে, মানে এই ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং আমরা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কিন্তু রিলাই করছি না এই মুহূর্তে, পরিষ্কার। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকছেন? তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত? নো কমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন গ্যাজেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ রয়েছে? নো কমেন্ট, নো কমেন্ট। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো ব্যক্তিগত সচিব রয়েছেন? তার নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট, প্লিজ। এইগুলো ছেড়ে অন্য কোনো প্রশ্ন করুন প্লিজ। নিজের বাড়ি ও অফিস থেকে তথ্য ফাঁস রোধ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি পদক্ষেপ নিয়েছে? এটা তো ডিসক্লোজ আমি করতে পারবো না, এগুলো আমি ডিসক্লোজ করবো না, কারণ এটা ইন্টারনাল ইনফরমেশন, পার্টিগত, এগুলো বাইরে কখনো মিডিয়ার সামনে ডিসক্লোজ করা যায় না, উচিত না।